আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশু হারিয়ে গিয়েছিল, পুনরায় কুরবানির পশু কেনা হয়েছে। ইতিমধ্যে আগের পশু পাওয়া গিয়েছে। এখন কি উভয়টি পশুকেই কুরবানি করে দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, যখন দ্বিতীয় পশুটা কেনা হলো এবং কেনার পরে প্রথম পশুটা পাওয়া গেল, এখন দেখতে হবে যিনি কোরবানি করছেন বা যিনি পশুগুলো কিনেছেন তার উপরে কোরবানি করা আগের থেকে ওয়াজিব ছিল কিনা বা স্বাভাবিকভাবে ওয়াজিব কিনা। তিনি যদি ধনী হওয়ার কারণে কোরবানি ওয়াজিব ছিল এরকম ব্যক্তি হয়, তাহলে সে এই দুইটার কোনো একটা দিয়ে কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে, উভয়টি জবাই করা আবশ্যক নয়। তবে তিনি যদি গরিব মানুষ হন, এমন গরিব মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে কোরবানি করার জন্য পশু কিনেছিল এবং প্রথমটি হারানোর পরে দ্বিতীয়বার আরও একটি কিনেছে, এরপরে প্রথমটি পাওয়া গিয়েছে, তাহলে এই গরিবের উপরে আবশ্যক দুইটা পশুকেই কোরবানি করে দেওয়া। কেননা শরীয়তের দৃষ্টিতে যার উপরে কোরবানি করা আবশ্যক না এমন ব্যক্তি পশু কিনলে ওই পশুটা কোরবানি করা আবশ্যক হয়ে যায়। পুনরায় যখন সে আর একটা পশু কিনেছে এবং উভয়টা পাওয়া গিয়েছে, তখন দুইটাকেই কোরবানি করা আবশ্যক হয়ে যায়। কেমন যেন সে পশুটা কেনার মাধ্যমেই নিজের উপরে কোরবানিটাকে মান্যতের মতন আবশ্যক করে নিয়েছেন। কিন্তু যার উপরে আগের থেকে কোরবানি ওয়াজিব ছিল, সে যে কোনো একটা দ্বারাই কোরবানি আদায় হয়ে যাবে। সে পশু কেনার কারণে ওই পশুটা দিয়েই তার জন্য কোরবানি করা আবশ্যক না, বরং যে কোনো পশু দিয়ে তার ওয়াজিবটা আদায় করা আবশ্যক ছিল। তাই যে কোনো একটি দিয়ে সে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে এবং উভয়টাই জবাই করা ধনীর জন্য আবশ্যক নয়।